গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত বন্ধুরা। তো দেখো, আজ অনেক রকমের ফুল সংগ্রহ করতে পেরেছি। তো কিছু আমার বর এনেছিল, আমি কিছুটা তুলেছি। এমনকি আমাদের বাড়ির কাছে এই যে বড় জবা ফুলটা দেখছো, ওটা ফুটেছিল। তো যাই হোক, খুব খুশি ফুল সংগ্রহ করতে পেরে। তো আজ আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন ছিল। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আমি, শুনুর বড় মা, শুনুর দিদি এবং আমার পাপান। তো এই যে ইতিমধ্যে আমরা ওখানে চলে গেছি। গিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম সিট ফাঁকা ছিল, তো আমরা দেরি না করে সাথে সাথে বসে পড়েছিলাম। এখানে অনেক লোকের আয়োজন ছিল, প্রায় 1500 থেকে 1600 লোকের আয়োজন ছিল। বেশ প্যান্ডেলগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু আমরা যেখানে বসেছিলাম ওখানে খুব একটা ফ্যানেরাও আসছিল না, তো একদম কোনায় বসেছিলাম। তো দেখো, আমরা বসে গেছি আর ঘেমে পুরো, সেদিন এতটা গরম, এতটা তাপ ছিল, সে আর কি বলবো। যাই হোক, ওখান থেকে বাড়ি এসে দেখো, আমি আর আমার পাপান মিলে দুজনে মিলে একদমই টাইম দিতে পারি না আমি আমার ছেলেকে। তো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, ও যা যা করতে চায় আমি ওকে না করি না। তো দেখো, চুল ধরে হাতের উপরে উঠে দাঁড়াচ্ছে, সেটা আমাকে মেনে নিতে হবে। আর বারবার ওখান থেকে পড়বে, আবার উঠবে, ও সেটাই করবে। তো তাতেই সই, কোনো সমস্যা নেই। ওর সঙ্গে সময় কাটাতে আমারও বেশ খুবই ভালো লাগে, কিন্তু টাইম পেয়ে উঠি না, কি আর করা যাবে। তো যতটুকু টাইম পাই ওর সঙ্গে এইভাবেই মজা করে কাটাই। এই সময়টা পরে খুব মিস করব। তো এই জন্য যখনই টাইম পাই আমি সেই টাইমটা বা সেই সুযোগটা কখনোই হাতছাড়া করতে চাই না। আর আমার জীবনের একমাত্র আনন্দ বা খুশির জায়গাই হলো আমার ছেলে, যার থেকে আমি দুঃখ কষ্ট সব কিছু ভুলে থাকতে পারি, যার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এখনকার বাচ্চারা যেই পরিমাণ দুষ্টু বা অবাধ্যতা হয়, সেই তুলনায় কিন্তু আমার ছেলে যথেষ্ট ভালো। তো বাচ্চা মানুষ একটু তো দুষ্টুমি করবেই।